আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবু একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থিরতড়িৎ অধ্যায়ের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তুকে আমরা কীভাবে ধনাত্মক বা ঋণাত্মক আধানে চার্জিত করতে পারি। কোন একটা আধান দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে চার্জিতকরণ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি এটা করতে পারি, একটা হচ্ছে তড়িৎ আবেশ আর একটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। আমরা পরপর দুটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই টপিকটা আলোচনার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি যে সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে। এটা মোটামুটি সবাই জানার কথা, কেমন? এবং আরও একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন বলি একটা ধনাত্মক আধান মানে কি, আমরা চিন্তা করি যে সেখানে শুধুমাত্র প্লাস চার্জ আছে, এটাই তো ভাবি, তাই না? এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি পুরোপুরি সঠিক বলা যায় না, কারণ আমরা যদি বলি যে একটা ধনাত্মক আধান, তার মানে এখানে শুধুমাত্র ধনাত্মক আধান না, কিন্তু এখানে ঋণাত্মক আধান অবশ্যই আছে, মানে ইলেকট্রন অবশ্যই থাকবে, তবে ইলেকট্রনের পরিমাণটা খুবই কম থাকে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ধনাত্মক আধান। সেমভাবে যদি একটা ঋণাত্মক আধান বলি, তাহলে সেখানে অবশ্যই আমরা চিন্তা করি যে শুধুমাত্র মনে হয় ইলেকট্রন থাকে, কোনো প্রোটন থাকে না, কিন্তু এটা ভুল কনসেপ্ট। সেটা হচ্ছে আমাদের এখানেও কিন্তু কি থাকে, প্রোটন থাকে, তবে সেটা পরিমাণে খুবই কম, যে জন্য আমরা এটাকে বলি হয় ঋণাত্মক আধান, এটাকে বলি ধনাত্মক আধান। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা শিখব কিভাবে একটা ধনাত্মক আধান দ্বারা এ একটা ধনাত্মক আধান ধরলাম আর সি একটা ধরলাম নিরপেক্ষ বস্তু বা আধান। নিরপেক্ষ বস্তুটা কি, যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণটা সমান থাকবে। যেমন এই বস্তুটাতে আমি কী করলাম, চারটা ধনাত্মক আধান দেখালাম, চারটা ঋণাত্মক আধান দেখালাম, তার মানে কি দুটোটা পরিমাণ সমান আছে, অর্থাৎ নিরপেক্ষ বস্তু বলা যাবে। আরেকটা নিলাম কি হচ্ছে ধনাত্মক আধান, তার মানে আমি এখন চেষ্টা করবো যে এই চার্জ দ্বারা অর্থাৎ ধনাত্মক চার্জ দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে আমরা চার্জিত করতে পারি কিনা, এই জিনিসটা চেক করবো, কেমন? আচ্ছা, আমি যদি প্রথমে চিন্তা করুন, আমি যদি এই চার্জটাকে সি অর্থাৎ নিরপেক্ষ যে আধানটা আছে বা বস্তুটা আছে এটার কাছাকাছি আনে, তাহলে কি ঘটবে? এরকম একটা ব্যাপার ঘটবে কিনা দেখেন তো। এটা আমাদের এ, কেমন? তাহলে এখানে আছে শুধুমাত্র প্লাস, আর এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দুতে আমরা কি বলছিলাম, বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষণ করে না, তাহলে এখন আমাদের এই প্রান্তে কোন চার্জগুলো জমা হবে? বিপরীতধর্মী চার্জগুলো। তার মানে কি মাইনাস, এখানে যেহেতু আমাদের এখন বস্তুটা কি প্লাসের না, অর্থাৎ পজিটিভ চার্জের, তাহলে আমাদের নিরপেক্ষ বস্তুর এই যে ঋণাত্মক যে চার্জগুলো আছে এগুলো এই প্রান্তে এসে জমা হবে এবং এর বিপরীত প্রান্তে যাবে পজিটিভ চার্জগুলো। কেন যাবে পজিটিভ চার্জগুলো? কারণ আমরা জানি সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে, তাই জন্য এটা দূরে সরে গেছে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এই জন্য এটা কাছাকাছি চলে এসছে। এই লাইনটা বুঝছি? আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এই অবস্থায় রাখার পরে এটা যতক্ষণ পর্যন্ত না সরাবে এটা কিন্তু সেমই থাকবে। এবার আমরা ধরুন এটাকে ভূমিতে সংযোগ দিলাম, সংযোগ দিলে কী ঘটবে? আচ্ছা, আমরা জানি হচ্ছে পৃথিবীর বিভব কত, শূন্য না? শূন্য, কেমন? তার মানে কি এখন এটা আমাদের নিম্ন বিভব কি না? নিম্ন বিভব। তার মানে কি আমরা জানি আধানটা কোন দিক থেকে কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যায়। আমাদের এটা এখন কি উচ্চ বিভব না? উচ্চ বিভব। আর ভূমিটা হচ্ছে নিম্ন বিভব, মানে শূন্য, তার এটা কি নিম্ন বিভব। এখন ভূমি থেকে কিছু ঋণাত্মক চার্জ গিয়ে, মানে ইলেকট্রন গিয়ে এই যে এখানে যে আমাদের পজিটিভ যে চার্জগুলো জমা হয়েছে বিপরীত প্রান্তে, এই চার্জগুলোকে করে ফেলবে, নিরপেক্ষ করে ফেলবে, অর্থাৎ যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে সেই পরিমাণ ইলেকট্রনগুলা ভূমি থেকে যাবে, গিয়ে এগুলাকে নিরপেক্ষ বানিয়ে ফেলবে। তখন আমাদের এই বস্তুটাতে অর্থাৎ নিরপেক্ষ যে আমরা বস্তুটা নিয়েছিলাম এটাতে কী আছে, তাহলে শুধুমাত্র ঋণাত্মক চার্জগুলো থাকবে। আচ্ছা, যতক্ষণ আমরা এবার হচ্ছে ধরুন চিন্তা করুন যে আমরা ভূমির যে সংযোগ ছিল এটা বন্ধ করে ফেললাম, মানে ভূমির সংযোগটা সরাই ফেললাম। সরানোর পরে কি হলো, এই চার্জগুলো তো এখনও কিন্তু এখানে রয়ে গেছে। ভূমির চার্জ সরানোর পরে এবার আমরা যদি এই যে আমরা যে এ বস্তু নিলাম অর্থাৎ ধনাত্মক একটা বস্তু নিলাম, এটাকেও সরাই ফেলি, তখন কি হবে? এই যে এই বস্তুটার মধ্যে শুধুমাত্র ঋণাত্মক চার্জ না এখন
পজিটিভ চার্জগুলো তো নিরপেক্ষ হয়ে গেছে, তাহলে আমাদের আছে কি শুধুমাত্র ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জগুলো এবার পুরা বস্তুতে ছড়াই যাবে। এতক্ষণ কিন্তু একটা প্রান্তে ছিল, কোন প্রান্ত? ওই যে প্রান্তে আমরা এই ধনাত্মক বস্তুটাকে ধরছিলাম সেই প্রান্তে। এখন এই আধানগুলো পুরা চার্জ বস্তুর মধ্যে সমানভাবে সুষমভাবে ছড়াই যাবে। তাহলে এটা এখন কি পেলাম আমরা? এটা একটা ঋণাত্মক বস্তু হয়ে গেল না? তাহলে এখন এটাকে বলতে পারবো ঋণাত্মক বস্তু বা ঋণাত্মক আধান। কেমন? তাহলে এই কথা থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি কিনা দেখেন তো। আমরা যদি লিখি ধনাত্মক চার্জ দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক চার্জে চার্জিত করা সম্ভব। এই সিদ্ধান্তে আমরা আসতে পারছি না? আচ্ছা, তাহলে আমরা মাত্র দেখলাম হচ্ছে কি একটা ধনাত্মক চার্জ জন্য। এবার আমরা সেম ঘটনাটা এবার ঋণাত্মক চার্জের জন্য চিন্তা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ঋণাত্মক চার্জ নিলাম। ঋণাত্মক চার্জ মানে এখানে শুধুমাত্র আমরা নেগেটিভ চার্জগুলো দেখাবো, পজিটিভ যে অল্প পরিমাণে চার্জ থাকে এগুলো দেখাবো না। কেমন? এবং পাশাপাশি নিলাম একটা নিরপেক্ষ বস্তু নিলাম। আচ্ছা, তাহলে এখনও এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটবে না? ওই যে সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, সরি ভুল বললাম মনে হয়। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কেমন? তাহলে এই যে আমরা এই দুটো বস্তুকে এখন যদি কাছাকাছি আনি কি হবে? এটা কি ঋণাত্মক চার্জ না? তাহলে ঋণাত্মক চার্জগুলো আমাদের আকর্ষণ করবে কাকে? পজিটিভ চার্জগুলোকে। তাহলে এই যে নিরপেক্ষ বস্তুটার এই প্রান্তে কোন চার্জগুলো জমা হবে? পজিটিভ চার্জগুলো। আর এই প্রান্তে থাকবে নেগেটিভ চার্জগুলো। কেমন? এবার আগের নিয়ম যদি আমরা এখানে ভূমির সংযোগ দিই, সংযোগ দিলে কী হবে? ভূমিটা কি নিম্ন বিভব না? আর এইখানে হচ্ছে কি উচ্চ বিভব। তো আমরা জানি হচ্ছে কি যে আধানটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। আমরা জানি হচ্ছে ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঘটনাও আছে। সেটা হচ্ছে এক্ষেত্রে নিরপেক্ষ বস্তু থেকে আমাদের ইলেকট্রনগুলো ভূমিতে চলে আসবে, আর ভূমিতে যখন ইলেকট্রনগুলো চলে আসবে তখন এটা নিরপেক্ষ হয়ে থাকবে না, তখন এটা পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। কেমন? থাকতেছে এখানে শুধুমাত্র প্লাস চার্জগুলো থাকতেছে না? আর এখানে একটা আমাদের বস্তু ছিল যেটা নেগেটিভ চার্জযুক্ত ছিল। এবার আমরা যদি ভূমির যে সংযোগ ছিল এটা সরাই ফেলি এবং ভূমির সঙ্গে সরানোর পরে কি করব? এই যে এই বস্তু যেটা ছিল এটাকে সরাই ফেলবো। সরাই ফেলার পরে এই বস্তুটার মধ্যে কি, এই নিরপেক্ষ বস্তুটার মধ্যে কি আছে? শুধুমাত্র এখন প্লাস চার্জগুলো আসছে না? তো এবারে যখন আমরা এই বস্তুটাকে সরাই ফেলবো তাহলে এই প্লাস চার্জগুলো নিরপেক্ষ বস্তুটার পুরা অংশে সুষমভাবে ছড়াই যাবে। তাহলে এখন শুধুমাত্র এই নিরপেক্ষ বস্তুর মধ্যে কী চার্জ পেলাম? পজিটিভ চার্জ পেলাম না? এখন কি এখানে নেগেটিভ চার্জ আছে? নাই। তার মানে কি এটা নিরপেক্ষ বস্তু থেকে এখন কী চার্জ হয়ে গেছে? ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তু হয়ে গেছে। বুঝতে পারছি কি না? তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে ঋণাত্মক চার্জ দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব। তাহলে আমরা দুইটা কথাই উপনীত হলাম। একটা হচ্ছে ধনাত্মক চার্জ দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারবো, আর হচ্ছে ঋণাত্মক চার্জ দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করতে পারবো। আশা করি বুঝতে পারছি। এবার আমাদের পরবর্তী আলোচনা টপিক হচ্ছে স্পর্শ পদ্ধতি। এবার আমরা স্পর্শ পদ্ধতিটা কীভাবে কাজ করে এটা একটু দেখব। স্পর্শ পদ্ধতি কেমন? আচ্ছা, স্পর্শ পদ্ধতিতে আমাদের একটা বস্তুকে চার্জিত করা, ধরুন আমরা হচ্ছে একটা বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই। আমরা চাই হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত করতে। কেমন? আচ্ছা, স্পর্শ পদ্ধতির যে কাজটা সেটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ যদি আমরা চার্জিত করতে চাই তাহলে আমাদের একটা ধনাত্মক চার্জ নিতে হবে। আগে নিলাম, তারপরে যেই চার্জে চার্জিত করতে যাবো সেই রকম চার্জ একটা নিব। ধনাত্মক চার্জ চার্জিত করতে তাহলে ধনাত্মক চার্জ নিলাম, ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাইলে ঋণাত্মক চার্জ নিতাম। কেমন? এবং নিতে হবে কি একটা নিরপেক্ষ বস্তু।
একটা নিরপেক্ষ বস্তু, মানে যেখানে প্লাস মাইনাসের পরিমাণ সমান থাকবে, নিলাম একটা নিরপেক্ষ বস্তু। আচ্ছা, এখন আমাদের যে এই বস্তুটাতে আমাদের আছে কি সবগুলো প্রোটন, এখানে আছে ইলেকট্রন এবং প্রোটন। তাহলে এখানে কি হবে মূলত? এখানে যে ব্যাপারটা হবে, আমরা জানি কি প্রোটন কি এই যে সহজে চলাচল করতে পারে? পারে না। কিন্তু কেন পারে না? কারণ হচ্ছে প্রোটনের ভরটা ইলেকট্রনের ভর হচ্ছে কিন্তু অনেক অনেক বেশি, যার কারণে প্রোটন মানে ইলেকট্রন যত সহজে চলাচল করতে পারে, প্রোটন তত সহজে চলাচল করতে পারে না। তাহলে এখানে কি হইতেছে? আচ্ছা, আমরা একটা কথা জানি না, ইলেকট্রনটা কোত্থেকে কোথায় যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। তাহলে আমাদের এখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কোথায় আসবে? এই যে বস্তুটা আছে, যে ধনাত্মক চার্জটা আমরা নিলাম, সেখানে চলে আসবে। এখানে চলে আসার পরে কি হবে? এখানে আর কী থাকবে তখন? শুধুমাত্র পজিটিভ চার্জ থাকবে না। শুধুমাত্র পজিটিভ চার্জ থাকলে তখন আমরা তাকে কী বলি? ধনাত্মক আধান। তার মানে কি এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। বুঝতে পারছি? একই নিয়মে এবার আমরা চাইতেছি একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু করতে, মানে নিরপেক্ষ একটা বস্তুকে। তাহলে আমরা কী করবো? আগে একটা ঋণাত্মক চার্জ নিলাম, এরপর একটা নিব নিরপেক্ষ বস্তু, মানে যেখানে প্লাস মাইনাসের পরিমাণ সমান পাইলাম। তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে? এখানেও সেম, আমাদের ইলেকট্রনগুলো কী করে? চলাচল করতে পারে। কেমন? ফলে এখানে যে ইলেকট্রনগুলো আসছে, এই ইলেকট্রনগুলা এখানে চলে যাবে। কেন? ওই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যাবে। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব গিয়ে কী করবে? সে এই যে প্লাসগুলোকে প্রশমিত করে ফেলবে, মানে কী করবে? নিরপেক্ষ বানিয়ে ফেলবে। তো নিরপেক্ষ বানিয়ে ফেললে এখানে তখন কী চার্জ থাকবে? শুধুমাত্র নেগেটিভ চার্জ থাকবে। আর যদি শুধুমাত্র নেগেটিভ থাকলে সেটা কী বলা হয়? ঋণাত্মক চার্জ। তাহলে আমরা কী শিখলাম? যদি আমরা স্পর্শ পদ্ধতিতে একটা বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত বানাতে চাই, তাহলে কী করতে হয়? আমাদেরকে একটা ধনাত্মক বস্তু নিতে হবে, আর ঋণাত্মক চার্জে চার্জিত বানাতে চাইলে ঋণাত্মক বস্তু নিতে হবে। তবে এই টপিকটা সম্ভবত এসএসসি লেভেলে ওরকমভাবে আলোচনা করা নেই। এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তড়িৎ আবেশ পদ্ধতিতে আমরা যেভাবে চার্জিত করতে পারি। এটা কিন্তু আমাদের প্রশ্নে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসে থাকে, এবং বিগত কয়েক বছর এটা এসেছে অনেকবার। তাহলে ফাইনাল কথা হচ্ছে, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তড়িৎ আবেশের যে অংশটা, এটা একটু ভালো করে শিখবো। এখানে কি বললাম? ধনাত্মক চার্জ দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বানাইতে পারছি। আবার ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু দ্বারা আমরা একটা নিরপেক্ষ বস্তুকে কী করতে পারছি? ধনাত্মক চার্জে চার্জিত করতে পারছি। এই তো আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।